সদস্যদের হত্যা করার পরিকল্পনা করেন। এরপর তিনি একে একে তাদের হত্যা করতে থাকেন। তিনি এক রাষ্ট্র এক দেশ এই আদর্শে সমগ্র দেশকে পরিচালিত করতে চেয়েছিলেন। একজন মহিলার এই আগ্রাসী মনোভাবের জন্য দেশের সবাই ম্যারিকে নিজ চোখে দেখতে শুরু করে, কিন্তু কেউই প্রতিবাদ করতে সাহস পেত না, কারণ প্রতিবাদ করলেই মৃত্যু নিশ্চিত। আবার অনেকের মধ্যে একটি কথা প্রচলিত আছে যে ম্যারি নাকি যখন স্নান করতেন তখন তিনি নাকি জলের পরিবর্তে রক্ত দিয়ে স্নান করতেন। তবে সে যাই হোক, আমরা আসল আলোচনায় আসি। ম্যারির কোনো সন্তান ছিল না। একদিন হঠাৎ করেই ম্যারির ভাবনা আসে তার মৃত্যুর পর ইংল্যান্ডের সিংহাসনে যাতে তারাই উত্তরাধিকার বসতে পারে সে ব্যবস্থা কিভাবে করা যায়। এরপর ম্যারি মা হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে এবার ম্যারি আগ্রাসী মনোভাব পাল্টে গিয়ে মানবদরদী মূর্তি দেখা দিতে শুরু করেন। যখনই ম্যারির সন্তান নেওয়ার সময় হয়ে এলো, কাকতালীয়ভাবে ম্যারির গর্ভ থেকে সন্তান জন্ম হলো না। এই ঘটনায় সবাই আশ্চর্য হয়ে যায়। এই ঘটনার কিছুদিন পর ম্যারির পেট আবার আগের মতোই সমান হয়ে যায়। আমরা জানি যে মা যখন গর্ভবতী থাকেন তখন তার পেটের আকার বেড়ে যায়। এরপর বৈদ্যকে ডাকা হলে সে জানায় ম্যারির পেটে বাচ্চা নয়, বরং খারাপ কোনো জিনিসের বা আত্মার বসবাস ছিল। এই কথাটি শোনার পর ম্যারি হতবাক হয়ে যান। এরপর ম্যারি আরেকবার গর্ভবতী হন, কিন্তু এবারও ঠিক আগের মতোই ঘটনা ঘটল। কিন্তু এবার ম্যারির স্বাস্থ্য পুরো ভেঙে গেল। কিছুদিন পর ম্যারি মারা গেল। পরপর দুইবার এরকম ঘটনায় তার সাথে ঘটে যাওয়ায় রাষ্ট্রের মানুষেরাও ম্যারিকে খারাপ চোখে